আলহামদুলিল্লাহ ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা মা বা'দ। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে আমরা আমাদের নিয়মিত উমদাতুল আহকামের হাদিসের ক্লাস শুরু করতে যাচ্ছি। আমরা এই পর্যায়ে সালাত অধ্যায়ের ফজলুল জামা, সালাতুল জামার পরিচ্ছেদে দশম ক্লাসে আজকে উপনীত। তো এই ক্লাসের যে হাদিস আমরা আজকে শুনবো তা হচ্ছে আন আয়েশা রাদিয়াল্লাহু আনহা قالت لم يكن النبي صلى الله عليه وسلم على شيء من النوافل أشد تعاهدا من على ركعتي الفجر وفي لفظ لمسلم ركعت الفجر خير من الدنيا وما فيها। তো আমরা জানি যে উমদাতুল আহকামের হাদিসগুলা বুখারী এবং মুসলিমে বর্ণিত হয়েছে। তো আসেন আমরা হাদিসের সরল অর্থ শুনে এর মাসআলা এবং এর শিক্ষা আমরা জানি। তো আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নফলের সালাতের মধ্যে এত কঠিনভাবে যত্ন নেওয়া আর কোনো সালাতের নিতেন না। আর সেটা কি যে রাকাতুল ফজর, 2 রাকাত ফজরের একটা সুন্নত, 2 রাকাত ফজরের সুন্নতের মতো আর অন্য কোনো সুন্নতের ব্যাপারে এত তৎপর, এত নিয়ম অনুবর্তিতায় আদায় করতেন না। যে শব্দমালা বলেছে তিনি আসাধ্য তাআহুদান, কঠিনভাবে তিনি যত্নবান হতেন এই 2 রাকাতের। অন্য বর্ণনায় অন্য শব্দমালা এসেছে রাকাতুল ফজরে খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, ফজরের 2 রাকাত সালাত দুনিয়া এবং এর মধ্যে যত কিছু আছে তার চেয়ে উত্তম। সুবহানাল্লাহ, যত সম্পদ আছে দুনিয়ার মধ্যে সব সম্পদের চেয়ে উত্তম হচ্ছে এই ফজরের 2 রাকাত। এটা হচ্ছে হাদিসের অর্থ। তো এই 2 রাকাতের বিষয়ে আমরা বিশেষ যেগুলা বিষয় শুনবো সেটা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 2 রাকাতের খুবই গুরুত্ব দিয়েছেন। এটা নিয়মতান্ত্রিকভাবে আদায় করেছেন, সেটা সফরে হোক আর বাড়িতে থাকা অবস্থায় হোক, এটা তার গুরুত্বই বোঝানো হয়েছে। অন্য কোনো রাতে বা সুন্নত অন্য মুআক্কাদাগুলা যেমন জোহরের আগের পরের, মাগরিবের পরে, ইশার পরে, যেগুলো আমরা জেনেছি কত ক্লাসে, এগুলোর অত গুরুত্ব দিতেন না যত গুরুত্ব তিনি এই ফজরের 2 রাকাত সালাতে গুরুত্ব দিতেন। আল্লামা ইবনে কাইয়িম জাওজিয়া রাহিমাহুল্লাহ তার জাদুল মাদে বলছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের এই 2 রাকাত সুন্নত এবং ওয়েতেরের সালাতে সর্বাধিক তিনি গুরুত্ব দিতেন এবং যত্ন নিতেন অন্যান্য সালাতের, অন্যান্য নফল বা সুন্নতে মুআক্কাদার চেয়েও। এরপরে তিনি এটাও বলছেন যে তবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই 2 রাকাত এবং ওয়েতের ছাড়া আর অন্য কোনো সুন্নতে রাতেবা বা সুন্নতে মুআক্কাদা আদায় করতেন না। দ্বিতীয়ত আমরা যেটা জানলাম যে এই 2 রাকাত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হালকা করে পড়েছেন, যেমনটি মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেছেন কানান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইউখাফফিফুর রাকাতাইনি আল্লাতাইনি ক্বাবলা সালাতিস সুবহি হাত্তা ইন্নী লাআকুল হাল কারা বিউম্মিল কিতাব। এটা বুখারীতে এসেছে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই 2 রাকাতকে এই যে ফজরের সালাতের পূর্বের এই 2 রাকাতকে হালকা করে পড়তেন, এমন হালকা এমনকি আমি বলে ফেলতাম যে তিনি কি সূরা ফাতিহা পড়েছেন। এর অর্থ এই নয় যে তিনি সন্দেহ করেছেন যে সূরা ফাতিহাই পড়েন নাই, এত হালকা করে পড়ে ফেললেন। এর অর্থ হচ্ছে যে তিনি কিয়ামুল লাইল করেছেন এত লম্বা, কিন্তু তার সাথে এই 2 রাকাত যেভাবে পড়লেন মনে হচ্ছে যে সূরা ফাতিহাটাও পড়েন নাই। তো এরকম তার একটা এর ভাবটা বা এর অবস্থাটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝিয়েছেন। তো এটা বোঝা গেল যে এটা হালকা করাটাও সুন্নাত। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, তৃতীয় যে বিষয়টা আমরা জানবো এখানে যে এই 2 রাকাতের খাস কেরাতও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত হয়েছে। যেটা প্রথম রাকাতে সূরা ফাতিহার পরে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, আর দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহার পরে কুল হুয়াল আহাদ তিনি পড়েছেন। এটা মুসলিম শরীফে বর্ণিত হয়েছে। তো আমরা ফজরের 2 রাকাত সুন্নত
এই 2 সূরা দিয়ে পড়তে পারি। আর আরেক বর্ণনায় এসেছে যে প্রথম রাকাতে কুলু আমান্না বিল্লাহি ওয়া মা উনজিলা ইলাইনা, আর দ্বিতীয় রাকাতে কুল ইয়া আহলাল কিতাবি তাআলাউ, এই 2 আয়াত পড়েছেন তিনি। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আরো আমরা জানবো যে আসলে এই 2 রাকাতের ফজিলত, এই 2 রাকাতের ফজিলত এটা বাড়িতে পড়ার সম্পর্কে আমরা যে জানলাম। তো এটার মর্মে আর এক হাদিস আমরা শুনবো যে সাল্লু আইয়ুহান নাস ফি বুয়ুতিকুম ফাইন্না আফজালা সালাতিল মারই ফি বাইতি ইল্লা সালা আল মাকতুবা, বুখারী মুসলিমে এসেছে। আমরা গত ক্লাসে শুনেছি যে সুন্নত নামাজগুলাও বাড়িতেই উত্তম। তো এই মর্মে এই হাদিসটি উল্লেখযোগ্য, এটা বুখারী মুসলিমের হাদিস, যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লোকদেরকে বলছেন যে তোমরা তোমাদের সালাতগুলাকে তুমি বাড়িতেই আদায় করো, কেননা যে পুরুষের সালাতও তার বাড়িতেই উত্তম ফরজ সালাত বাদে। তাহলে ফরজ সালাতটাই আমরা জামাতে পড়বো মসজিদে গিয়ে, আর বাকি সালাতগুলা আমরা আদায় করব বাড়িতেই। তো এখানে যদি হারামের প্রশ্ন আসে, যদি হারাম মসজিদুল হারামে যদি আমরা সালাত আদায় করি ফরজ নামাজ, আমরা সুন্নত হারামে পড়াটা উত্তম হবে নাকি বাসায় গিয়ে পড়াটা উত্তম হবে? এই মর্মে আমি সরাসরি ফজলুল শেখ মোহাম্মদ ওসাইমিন রাহিমাহুল্লাহকে বলতে শুনেছি যে তিনি বলেছেন এমনকি হারামের চেয়েও বাড়িতে সুন্নত পড়া উত্তম হবে। তিনি মাইকে শব্দ দিয়ে বলেছেন যে একটা জোরে শব্দ দিলেন, তো এরকম সব হবে বাড়িতে যদি যে আদায় করি, আর এরপর টক 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 করে অনেকগুলা শব্দ দিয়ে বলছেন যে এরকম ছোট ছোট নেকি হবে 1 লক্ষ। এই 2 রাকাত যদি আমরা কথার কথা হারামে পড়ি তাহলে 1 লক্ষ কঙ্কর বরাবর হয়তো সব হতে পারে। আর একটা পাহাড় পরিমাণ, বড় পাহাড় পরিমাণ আমি যদি বাড়িতে পড়ি, এটা দৃষ্টান্ত, তাহলে ওটাই বেশি হয়ে যাবে। তো এমনকি হারামের চেয়েও বাড়িতে পড়াটা উত্তম। আমি বোঝাতে যাচ্ছি যে আমরা সাধারণত তাইলে সুন্নতগুলা বাড়িতে আদায় করার চেষ্টা করব, তবে যদি সম্ভাবনা না থাকে তাহলে মসজিদে পড়বো, যেন ওখান থেকে মাহরুম না হয়ে যায়। আমি আরেকটা বিষয় এখানে উল্লেখযোগ্য, গত ক্লাসে আমরা জেনেছি জুমার সালাতের সুন্নতের ব্যাপারে, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা একাধিক হাদিস শুনেছি বুখারী মুসলিম থেকে, যে জুমার ফরজ 2 রাকাতের পরে তিনি 2 রাকাতও পড়েছেন সুন্নত, আর 2 রাকাত পড়লে তিনি বাড়িতে পড়েছেন 2 রাকাত, আর মসজিদে পড়েছেন 4 রাকাত। এটা আমরা জানি। কিন্তু তিনি কি আসলে জুমার ফরজের আগে কাবলিয়া, জুমা কাবলিয়া বলা হয়, কাবলাল জুমা তিনি রাতে বা হিসেবে মুআক্কাদা হিসেবে পড়েছেন, এরকম কোনো দলিল নেই। যেরকম ভাবে আমরা বুখারী মুসলিম থেকে পরে সুন্নতের দলিল পেলাম, জোহরের আগের পরের দলিল পেলাম, মাগরিবের পরে, এশার পরে দলিল পেয়েছি, ওরকম কিন্তু জুমার 2 রাকাত ফরজের পূর্বে কোনো দলিল পাই নাই। তাহলে কি আমরা পেয়েছি? আমরা সেই মর্মে একটা হাদিস শুনে শেষ করবো। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ইগতাসালা সুম্মা আতাল জুমআ ফাসাল্লা মা কুদ্দিরা লাহ ইলা আখিরিল হাদিস, যে ব্যক্তি উত্তম রূপে গোসল করলো, এরপরে জুমাতে আসলো, এরপরে যা তার জন্য সহজ হলো, যা তাকে জুটলো, এরকম সালাত আদায় করলো, যা সে পড়তে পারলো, যতদূর পড়তে পারলো। তাহলে এখানে অনির্ধারিত 2 রাকাত থেকে শুরু করে 4 রাকাত, 6 রাকাত, 8 রাকাত, এমনকি ওই হাদিসে এসেছে একেবারে ইমাম আসা পর্যন্ত সে যা আর আল্লাহ তৌফিক লাভ করলো, এরপরে সে চুপ থাকলো ইমামের খুতবা শোনার জন্য, এরপরে জুমার সালাত আদায় করলো, তো তার গুনাহ মাফ হয়ে যাবে এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত, আরো 3 দিনের। আল্লাহু আকবার। তাহলে স্পষ্ট হয়ে গেল যে এখানে তাহলে আগে কোনো নির্ধারিত যে সুন্নতে মুআক্কাদা বা রাতে বা সালাত নেই, কিন্তু আপনি ইমামের আসার পূর্ব পর্যন্ত যত রাকাত পড়তে পারেন পড়ে যেভাবে বলা হলো ভাবে বললে আপনার গুনাহ খাতা মাফ হয়ে যাবে। কিন্তু আমরা জুমা কাবলিয়া বলে যেটা আমরা জানি, এটা কিন্তু নয়, এর কোনো দলিল আসে নাই, এটা আমরা বলতে চাচ্ছি। আর একটা বিষয় উল্লেখযোগ্য যে আসলে ফজরের সালাতের 2 রাকাত সালাতের গুরুত্বই আমরা এই হাদিসে পাচ্ছি। তো এই গুরুত্বের কারণে অনেক মুসল্লি দেখা যায় যে ফজরের জামাত শুরু হয়ে যাওয়ার
পরেও তারা আবার 2 রাকাত সুন্নতের নিয়ত করে, আবার শুরু করে দেয়। হ্যাঁ, এতে কোনো তাদের পরোয়া হয় না, কিন্তু এটাও সুন্নতের খেলাফ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইযা উকিমাতিস সালাহ ফালা সালাতা লাহু ইল্লাল্লাতী উকিমাত লাহা, আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন ইকামত হয়ে যাবে ওই সালাত ছাড়া আর অন্য কোনো সালাত আদায় হবে না। অতএব আমরা ওই সুন্নত আমরা গুরুত্ব দিয়ে ফরজ সালাত শুরু হওয়ার পূর্বেই আদায় করব। বাড়ি থেকে পড়ে আসলে ভালো, আর মসজিদে ওই যে ইকামত শেষ হওয়ার আগ পর্যন্ত যদি আমরা পড়তে পারি আলহামদুলিল্লাহ, না হলে আমরা এটা নিয়ে আমরা টানাটানি করব না, বরং ফজরের জামাতের গুরুত্ব দেব। হ্যাঁ, এরকমও জায়েজ আছে, ফতোয়াও আছে এবং হাদিসও বর্ণিত আছে যে ফরজ নামাজের পরে এই 2 রাকাত আদায় করে নেওয়া যায়, আর না হলে ইশরাকের পরে আদায় করা যায়। হাদা হুয়া আল্লাহু আ'লাম ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।